অল্প বয়সে বাবাকে হারিয়েছি। আজকে বাবা নেই বলে ক্যামেরার সামনে আসতে হয়েছে, আপনাদের সাথে যোগাযোগ করতে হয়েছে। বাবা থাকলে এটা করতে হতো না, আমাকে ভালো জায়গায় দেখে শুনে বিয়ে দিত। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার বাবা নেই? না ভাই, আমার কেন, বাবা মারা আপনার গেছে। বাবা কি হয়েছে আপু? বাবা মারা কত গিয়েছে। বছর আগে? আমি অনেক ছোট তখন। আপনি যখন ছোট তখন আপনার বাবা মারা গেছে। জি। আহ, আপু আপনার নাম কি? আমার নাম হচ্ছে সামিরা। সামিরা। সামিরা আপু আপনার দেশে বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া। ময়মনসিংহ ফুলবাড়িয়া, তাই না? জি। আপনার বয়স কত আপু? আমার বর্তমান বয়স 21+। 21+। এই যে আপনি বলছেন যে আপনার বাবা নেই, আপনার বাবা মারা গেছে। আপনার বাবা কত বছর আগে মারা গেছে? আজ থেকে 13-14 বছর আগে। 13-14 বছর আগে আপনার বাবা মারা গেছে, তখন আপনার বয়স কত ছিল? তখন হয়তো বা আমার বয়স 5 থেকে 6 এরকম বয়স ছিল। 5 থেকে 6। এখন বয়স কত? 21। 21 বছর। আপনার ফ্যামিলিতে আপনার মা মা আছে? মা আর ছোট বোন মা আছে। আর ছোট বোন, তাই না? জি। তো আপনার ফ্যামিলিতে কিভাবে চলছে? সংসার চলছে, কিভাবে আমার চলে? আম্মু কাপড়ের টুকটাক ব্যবসা করে, সেলাই মেশিনের কাজ জানে, ওইভাবেই চল। আপু আপনি বর্তমানে কি করছেন? বর্তমানে কিছু করছি না, আপনাদের কাছে এসেছি একটা ভালো মানুষের জন্য। আমাদের কাছে আসছেন ভালো মানুষের জন্য, তাই না? জি। আপনি বললেন আপনার আপনার যখন 5 থেকে 6 বছর বয়স তখন আপনার বাবা মারা গেছে, তাই না? জি। তো আপনার বাবার কথা কিছু মনে পড়ে? বাবার স্মৃতি কিছু মনে পড়ে? মনে তো পড়ে, তখন তো ভালোই বুঝি আমি। মনে পড়ে বাবা অনেক আদর করতো, ভালোবাসতো, এগুলাই। তাই না? জি। আপনার তো 2 বোন, তাই না? আপনাদের কোন বোন সবচেয়ে বেশি ভালোবাসতো, আপনাকে না আপনার ছোট বোনকে? দুই বোনকেই সমানভাবে ভালোবাসতো। তাই না? আপনার হিংসা হতো না যখন ছোট বোনকে, যখন বাজার থেকে কোনো জিনিস নিয়ে এসে দিত, আপনার তখন না, হিংসা হতো না? সবসময় দুইটা করে নিয়ে আসতো। 2টা করে নিয়ে আসতে হবে না? খুব ভালোবাসতো আপনাকে। জি। বাবার কথা খুব মনে পড়ে। হ্যাঁ, অবশ্যই মনে পড়ে। আর যাদের বাবা নেই তারাই বোঝে যে বাবার হ্যাঁ, থাকাটা বাবা। কতটা মূল্য, তাই না? জি। আচ্ছা আপু, আপনি যেহেতু আসছেন আমাদের এখানে, তাই না? ভালো একটা মনে মানুষ খোঁজার জন্য কিরকম মানুষ হলে আপনি তাকে জীবন সঙ্গী করবেন? আপনার বয়স তো বললেন 21 বছর, তার বয়সটা কিরকম হতে হবে? তার বয়সটা আমি খুঁজবো না, সে যেরকমই হোক, তার মনটা যেন সুন্দর হয়, তার মনে যেন শুধু আমি থাকি, আমার জন্য যেন তার মনে। এই যে আপনি বললেন যে তার বয়সটা কোনো বিষয় না, তার বয়স যদি 35 বা 40 হয়, সে যদি বলে যে আপনাকে বিয়ে করবে, বিয়ের পরে আপনি বলবেন যে আমার বয়স 21 বছর, তোমার এত বেশি বয়স, তখন তো তাকে ভালোবাসবেন না আপনি? না, আমি তো দেখে শুনে করি, তার বয়স বেশি হলেও আমার কোনো সমস্যা নেই। সমস্যা নেই তো? না। সত্যি বলছেন? জি। আচ্ছা, আমাদের ভিডিও তো দেশ এবং দেশের বাইরে থেকে অনেক ভাইরাই দেখে, তাই না? যদি দেশের বাইরে বা দেশের মধ্যে কোনো ভাই বলে যে স্বামীর আপুর সাথে আমরা যোগাযোগ করতে চাই, তখন আমরা কিভাবে আপনার সাথে যোগাযোগ করাবো? আপনাদের মাধ্যমে যোগাযোগটা করিয়ে দিতে হবে। আমাদের মাধ্যমে। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে। স্বামীর আপুর একটা স্ক্রিনশট মেরে আমাদের কাছে পাঠিয়ে দিবেন, তাহলে আমরা স্বামীর আপুর সাথে যোগাযোগ করাই দেবো। আপু, বিয়ের পর স্বামীকে নিয়ে কি স্বপ্ন আছে? কোথায় ঘুরতে যাবেন, বা স্বামীকে নিয়ে হজ করার স্বপ্ন আছে। হজ করার স্বপ্ন আছে, তাই না? রান্না ভালো জি। করতে পারেন? জি, সব পারি। স্বামীকে কতটুকু ভালোবাসবেন? একজন মানুষকে যতটুকু ভালোবাসা যায় ততটুকু। তাই তো? সত্যি তো? জি। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।